হাওড়া বিরাট ফাটল বস হাওড়া জল সংকটে ইয়ে করে যাচ্ছে, জল সংকট বিরাট, জল সংকট বস নেমেছে হাওড়া। হাওড়া কোথায় ধস নেমেছে? এই আপনার ডাম্পিং ইয়ার্ড পুরো বসে যাচ্ছে বস নেমেছে। দেখুন, যেসব জল সরবরাহ পাম্প ইত্যাদি বহু বছর ধরে কাজ করছে, তার রিপেয়ারিং হয় না, তার অল্টারনেটিভ তৈরি হয় না। এই সংযন্ত্রগুলোর ক্ষমতা কমে যাচ্ছে, জলের ডিমান্ড বাড়ছে, ক্রাইসিস বাড়ছে। আজকে পেপারে দেখলাম যে কয়েক বছরের মধ্যে কোটি কোটি মানুষ জলের জন্যই বিস্থাপিত হয়ে যাবেন, এলাকা ছেড়ে চলে যাবেন, জলের অভাবে জলের দিকে চলে যাবেন। আবার কি আমরা সেই নদীর ধারে গিয়ে বসতি স্থাপন করব? আগের যুগে যেরকম হলে পরিবহন জল দেওয়া হবে, চাষের জন্য, পিপাসার জন্য, স্নানের জন্য জল পায় আমাদের নদীর কাছে যেতে হবে। জল আমরা সাপ্লাই দিতে পারবো না, কেন পারছি না? জল জীবন মিশনের জন্য মোদী সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, সেসব কোথায় গেল? এখানে জল জীবন মিশনের যে কাজ চলছে পশ্চিমবাংলায়, সমস্ত ভুল প্ল্যানিং করা হয়েছে। পাইপ লেগে গেল, জল পৌঁছচ্ছে না। এক তো অর্ধেক টাকা লুট হয়ে যাচ্ছে, নিম্নমানের সামগ্রী ইত্যাদি, আর জানে না অযোগ্য লোককে দিয়ে প্ল্যানিং করা হচ্ছে পুরো, আর প্রজেক্টটাই বিফল হয়ে গেছে, টাকা কিন্তু লুট হয়ে যাচ্ছে। তো মানুষদের থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে পশ্চিমবাংলায় কোনোদিন জলের ক্রাইসিস দূর হবে না। কেন্দ্রীয় বাহিনী জ্বালায় অতিষ্ঠ কালীঘাটের কাকু হাইকোর্টের নির্দেশ অমান্য করেই বাহিনীকে ব্যবহারের অভিযোগ আদালতে নালিশ চেষ্টা করে। হাইকোর্টের আদেশকে অমান্য করেছে, কারণ সেটা হাইকোর্টই ঠিক করবে, অন্য কেউ জাজমেন্ট দেওয়ার অধিকার নেই। সেই জন্য যদি মনে হচ্ছে এরকম হাইকোর্টের আদেশে এগুলো হচ্ছে, হাইকোর্টকে গিয়ে বলুন যে এটা ঠিক হচ্ছে না, এটা বলে লাভ নেই। আর সমস্ত দেশের মানুষের এখনো হাইকোর্ট বলুন বা সেন্ট্রাল ফোর্স, তার উপরে ভরসা আছে। বলছি দাদা, শেষ প্রশ্ন, খড়গপুরে প্রথমে একটা রাস্তা বন্ধ করেছিল কাজের জন্য, আবার গতকালও রাত্রে অফিসের ক্লাবের পাশে যে রাস্তা বন্ধ করে দিয়েছে, ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাতায়াত করে, হাসপাতাল যাতায়াত করে, পরপর দুটো রাস্তা বন্ধ হয়ে যাওয়া একেবারে বিপাকে পড়েছে যাত্রীরা। দেখুন, যেখানে বন্ধ হয়েছিল আমি সেখানে নিজে গেছিলাম। সমস্যা হচ্ছে রেলের আবাসন আছে সেখানে, রেল চায় না তার যারা কর্মচারী আছেন তারা ডিস্টার্ব হোক। শুধু তাই নয়, বহু জায়গায় মন্দিরের নাম করে, অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে, তারপরে যাতায়াত হচ্ছে, গাড়ি ঘোড়া বাড়ছে। তো ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে কিনা? আইআইটি রাস্তা বন্ধ করলো, অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু এখন সবাই মেনে নিচ্ছেন। আইআইটির মতো একটা সংগঠন, তার ভিতর দিয়ে সাধারণ লোক যাতায়াত করে, বিশ্বে কোথাও হয়? তো কিছু তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, মানুষকে অ্যাডজাস্ট। সব জায়গায় রাস্তা চাই, যেখানে ইচ্ছা বাড়ি করবো, যেখানে ইচ্ছা যাবো, এটা সংস্থা দিতে পারে না। সেই জন্য আমিও কথা বলেছি রেলের সঙ্গে, যেটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য, হ্যাঁ অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে, শর্টকাট রাস্তা, বাইক পর্যন্ত যার অনুমতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন, পার্কিং করবেন, সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন, এই অনুমতি দেওয়া যায় না। যেন খড়গপুরের মানুষকেও ভাবতে হবে, এটা রেলের শহর, রেলের জায়গা, আপনারা আছেন, তাতে সবারই অসুবিধা হচ্ছে। এবার রেল ব্যবস্থা নিলে বাকি লোক অসুবিধা হচ্ছে, যেন রেলের সঙ্গে কথাবার্তা, আমরাও বলছি যাতে অসুবিধা না হয়। এরকম একাধিক জায়গায় হয়েছে, ওখানে আইমার ওখানে রেল গেট নিয়ে সমস্যা ছিল, আমি কথা বলেছি। তো রেল গেট বন্ধ করা, চালু করা, ওখানে রাস্তা করে দেওয়া, অল্টারনেটিভ রাস্তা করে দিয়েছি আমরা, যাতে মানুষ যেতে পারেন। সবাই চাইবে আমার বাড়ির সামনে দিয়ে আমি রেল লাইন পার হবো, এটা তো হতে পারে না। এই ধরনের কিছু সমস্যা আছে যেগুলো কথাবার্তা বলে আমরা সমাধান করব। দাদা, অধীরকে জেলের খুনের সুপারি জেলের কয়েদিকে অভিযোগ প্রাক্তন এসপির বিরুদ্ধে, এখন তিনি তৃণমূলে। কি আছে? অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে জেলের যে কয়েদি ছিল তাকে খুনের সুপারি দিয়েছে। দেখুন, এ সুপারি কে দিয়েছে, কাকে দিয়েছে, এটা তো তদন্তের বিষয়, পুলিশের কাজ করা উচিত। যে যার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, এটা ঠিক কেন সে অভিযোগ প্রমাণ করার দরকার আছে। যে কোনো লোকের নামে বলে দেবে আর সেটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে, পুলিশের তদন্ত করে দেখা উচিত। জামিনে জেল মুক্তির পর বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায় দল থেকে অনেক গদ্দারি হয়েছে। কার বিরুদ্ধে কে গদ্দারি করছে সেটা দলের ব্যাপার, তারা দেখুন। চলো, অনেক হয়ে গেছে।